কনজিউমারের ব্যাপার থাকে এবং পত্রিকা যেই নিউজটা আজকে ধরো সকাল রাত 2টায় ঘটলো, তখন কিন্তু পত্রিকা ছাপা হয়নি, হয়ে গেছে অলরেডি। রাত মনে করো গত রাত 2টায় যে ঘটনাটা ঘটেছে, এই পত্রিকা কিন্তু আজকে আবার এই পত্রিকা আসবে না, আসবে পরের দিন, তাই না? ইতিমধ্যে কিন্তু এটা নিয়ে তোলপাড় হয়ে যাবে। তোলপাড় কি? এইটি হলো, দ্যাট ইজ কল, আমি যেটা আসতে চাচ্ছি যে অনলাইন পোর্টালটা, নিউজ পোর্টাল অ্যান্ড অলসো ডিজিটাল প্ল্যাটফর্ম বা ডিজিটাল মিডিয়া। অনলাইনটা কি? প্রথমত বলি যে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে খুব বাজে, এবং অনেক সময় দেখবা প্রতিযোগিতা হয়। 275 বা 77টা যারা পত্রিকা এই অনলাইন, যারা মোটামুটি নিউজ আপডেট রাখছে, কিন্তু আছে কত জানো? আমার যতটুকু জানা আছে 5,000 উপরে ঢাকায়। তা বলো তো তাহলে কি ঘটনা হয়? এখন আবার এই যে ধরো এর মধ্যে আমি যদি ক্যাটাগরি এ ক্যাটাগরি করি, তাতে ধরো 25টার মতো যারা আছে, যাদের নিউজগুলো পত্রিকার বাইরে, নিউজগুলো পত্রিকা মানে ইত্তেফাক, ইনকলাব, এগুলো আমি ধরছি না, কিন্তু অনলাইন বলছি শুধু। হ্যাঁ, পত্রিকাগুলো আছে, এগুলো তো ধরো যে পত্রিকা এবং টেলিভিশন তাদের অনলাইন আছে, ওদেরটা বাদ দিয়ে যেটা অনলাইন মিন করছি, একটা অশুভ একটা প্রতিযোগিতা চলে। সে প্রতিযোগিতা কেমন? ধরো যে ধর শাহবাগে এই তো কয়েকদিন পর বলতো না, এই ইসে আয় কি জানি, রাজুতে আস কিংবা শাহবাগে আস, আবার গণজাগরণ মঞ্চের সময় মিছিল হতো, এরকম না? ধর একটা নিউজ এরকম হলো, ওই জায়গায় দেখবা একটা কোনো এর মধ্যে একটা খুবই এই RTVর এমন একটা লজ্জা দিছে, 6 তারিখ থেকে ভিসা দিবে, তার নিউজ করে ফাটাই দিছে, ভারতীয় ভিসা, ট্যুরিস্ট ভিসা দিবে, ফাটাই দিছে। এখন সবাই গিয়েছে লাইন ধরছে, কিন্তু কিছুই নাই। উনি জিজ্ঞেস করছে, না কিছু না, তারপর ওর ওই জায়গাতে লাইভ করছে, লাইভ করে তারপর ওরা চালাইছে। তাই বিষয় হচ্ছে এই অশুভ প্রতিযোগিতা কি হয় যে একটা নিউজ না জেনেই ধর কেউ করে ফেলছে, তখন করে ফেলে, কিন্তু কয়েকটা পত্রিকা বা কয়েকটা প্রতিষ্ঠান করে না। এবং সেই জায়গায় আমি সতর্কতার কথা বলছি যে অনলাইনটা হচ্ছে প্রতি নিউজ, প্রতি মুহূর্তের খবর প্রতি মুহূর্তে আমাদের দিতে হবে, কিন্তু তাই বলে একজন দিয়ে ফেলছে আমি ভুলভাল একটা নিউজ দেব, নেভার ডু ইট প্লিজ। হ্যাঁ, আমরা যেটা করতে পারি, ভালো পত্রিকার যেটা দেখবে যে শাহবাগে গন্ডগোল হয়েছে এবং ওখানে চরম পরিস্থিতি, কতজন আহত নিহত এখনো জানা যায়নি, এই পড়লে ডট ডট দিয়ে লিখতে বিস্তারিত আসছে, এতটুক দিয়ে দেওয়া মানে আমি নিউজটার মধ্যে থাকলাম, আর বিস্তারিতটা আমি জেনে বুঝে। আমি বলছি অশুভ প্রতিযোগিতা অনেকে কেউ লিখে দিতে 20 জন মারা গেছে, যে শাপলা চত্বরে একবার বলে 500 জন, একবার বলে 20 জন, একজন 30 জন, এটা নিয়ে অনেক গল্প আছে। গল্পগুলো আসলে জেনে লেখা দরকার প্লিজ। অনলাইনে কাজ করতে হলে এখন তোমাদের অনলাইন থেকেই, যেহেতু আমি আশা করছি যে বোধহয় আমাদের কর্তৃপক্ষ, আফরোজা এবং আমাদের কর্তৃপক্ষ অচিরে এটা শুরু করবে, অনলাইনটাকে আমরা গুরুত্ব দিব, এবং অনলাইনে আমরা যারা কাজ করব স্থিরভাবে দায়িত্ব নিয়ে কেউ অসৎ নিউজ দিব না। 1, 2 হলো নিউজটা জেনে বুঝে দিব, না দিলে দেরি করে দিব, কোনো প্রবলেম নেই। কারণ হলো তুমি কি জানো, একটা নিউজের জন্য, একটা ভুলভাল নিউজের জন্য আমার অনলাইনটাকে রিপোর্ট করে দিতে পারে, কপিরাইটে ফেলতে পারে, অনেকগুলো ঘটনার মধ্যে ফেলে আমার ধরো যে আমি একসময় দাড়িপুর 24.com স্পোর্টস এডিটর ছিলাম, পরে প্ল্যানিং এডিটর হয়েছিলাম। ওখানে আমাদের ওই সময়কালে লাইক শেয়ার মানে অনেক বড় ব্যাপার, এখন তো লক্ষ লক্ষ কোটি কোটি। দেখো আজের, এগুলো ভুয়া, এগুলো বট বলে, বট বোঝো তো, ওইটা আমি বলবো, এগুলো আধেরে দিয়ে রাখে। ওই সময় আমাদের সাইটটায় জাস্ট একটা নিউজের জন্য আমাদের ওই সময় প্রায় 2.5 লাখ বোধ হয়েছিল লাইক আর শেয়ার, এবং আমাদের আর্ন হতো প্রতি মাসে অনেক টাকা আর্ন হতো। হ্যাঁ, মাত্র শুরু বাংলাদেশের, হ্যাঁ 10টা, একটা ভুল নিউজের জন্য ওইটাকে রিজেক্ট করে দিল, এবং আমরা ওইটা পারলাম না, নতুন করে আবার করতে হলো। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি আমরা যারাই নিউজ করব অনলাইন, আমি যেহেতু অনলাইন নিয়ে কথা বলছি, অন্যগুলো তো আবুল ভাই অন্য বিষয়ে বলবো, আশা ভাই বলেছে, আমরা অনলাইন নিউজ করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবো, যেন একটা নিউজ লিখি কিন্তু নিউজ যেন ভুল না যায়, কপি যেন না করি। তড়িঘড়ি তো অবশ্যই করা লাগবে, কারণ তুমি যদি ধরো 10 সেকেন্ড আগে একটা নিউজ দাও, তোমার রেটিং, তোমার অনলাইনের রেটিং অন্যদের তুলনায় অনেক আগাবে। কিন্তু মাল্টিমিডিয়াটা আসলে বেসিক্যালি এইটা একটা আসলে ভিডিও কন্টেন্ট দিয়ে হয়, অনেক সময় স্রেফ কন্টেন্ট দিয়ে অনেক ঘটনা ঘটে। দেখবা আজকাল
অনেকেই এই কন্টেন্টগুলো কি করে, একটা কোড দিয়ে ভালো কথা করে একটা ছবি দিয়ে, এটা খুব দেখবা মানুষ আসলে অনেক পড়তে চায় না এখন। তুমি কত কম কথায় সব বুঝাতে পারো,